বাংলাদেশ একটি গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র। এই কথাটা এখন আর বলা দরকার নাই, কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশ এখন আর স্বাধীন রাষ্ট্র নাই। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র যদি হইতো, সেক্ষেত্রে এই যে হাদিকে গুলি করা হয়েছে, হাদি একজন বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের স্বাধীন নাগরিক। হ্যাঁ, স্বাধীন নাগরিক হিসাবে সে তার বিভিন্ন মতামত দিতে পারে, সে তার মতামত প্রকাশ করতে পারে। তো মতামত প্রকাশ করার ফলে একটা মানুষকে যদি গুলি করা হয়, তাহলে সেটা কোন স্বাধীনতার মাঝখানে পড়ে আমার জানা নেই। তো আমি দেখলাম যে বিভিন্ন নিউজ পোর্টালে যখন এই যে হাদির গুলি করা ব্যাপারটা প্রকাশ করা হয়েছে, সেইখানে অনেকে আলহামদুলিল্লাহ, অনেকে শুক্রিয়া প্রকাশ করছে। আমি জানি না যে তারা এই জিনিসটা কেন করছে, তবে আমার এখানে নিয়ে কিছু কথা আছে যে আপনার একটা আপনার দেশের একটা মানুষকে গুলি করা হয়েছে, সেটা তার পরিচয় যাই হোক না কেন, একজন মানুষ, তার প্রথমত পরিচয় সে একজন মানুষ, তাকে গুলি করা হয়েছে, আপনি সেখানে আলহামদুলিল্লাহ লিখতেছেন। ভাই, আপনার কি বিবেক সেন্স নাই? ইওর বিবেক ডাজন্ট ওয়ার্ক। হ্যাঁ, আপনার কি বিবেক কাজ করে না? আপনি যে কোনো দলের সমর্থক হইতে পারেন, অথবা আপনার সাথে হয়তো বা হাদির কোনো পার্সোনাল শত্রুতা থাকতে পারে, এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। কিন্তু একটা মানুষকে গুলি করা হয়েছে, সে একজন মানুষ, তার একটা ফ্যামিলি আছে। তো একটা মানুষকে গুলি করা হয়েছে এবং আপনি সেখানে আলহামদুলিল্লাহ লিখতেছেন। হ্যাঁ, এমন যদি হইতো যে ওই মানুষটার স্থানে আপনি থাকতেন, সেক্ষেত্রে কি আপনি কখনো এটা চাইতেন যে আপনার নিউজে কেউ এসে আলহামদুলিল্লাহ লেখুক? আপনার মৃত্যুতে বা হচ্ছে কি আপনার এই যে শোকাবহ পরিস্থিতিতে কেউ এসে আলহামদুলিল্লাহ লেখুক, এটা কি আপনি কাম্য করেন? আপনি প্রথমত একটা মানুষ হিসাবে নিজেকে বিবেচনা করেন যে আপনি একজন সাধারণ মানুষ, আপনাকে গুলি করা হয়েছে, তখন আপনার ফ্যামিলির উপর থেকে কি যাবে? আপনার ফ্যামিলির কি পরিস্থিতি হবে? হাদি কি আপনাকে মারছে? হাদি কি কাউকে গুলি চালাইছে? হাদি মুখ থেকে ডিবেট করছে। আপনার যদি ডিবেট করার হয়, আপনি যদি সঠিক হন আপনার কোনো ডিসিশনে, সেক্ষেত্রে আপনি হাদির সাথে ডিবেটে আসেন, সামনাসামনি কথা বলেন, মুখ দিয়ে কথা বলেন, অস্ত্র দিয়ে নয়। একজন সাধারণ পাবলিক গণতান্ত্রিক রাষ্ট্রে গুলিবিদ্ধ হচ্ছে, সে শুধুমাত্র তার নিজস্ব কথাবার্তা বলার কারণে। সে কোনো দলের ট্যাগ নিয়ে নয়, সে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এই জায়গার এমপি নির্বাচন করতে যাচ্ছে। আপনি তাকে গুলিবিদ্ধ করতেছেন। এটা কি স্বাধীন রাষ্ট্রের কাম্য? আপনি আপনার মতামত প্রকাশ করতে পারবেন না? আপনার মতামত প্রকাশে যদি কেউ বাধা সৃষ্টি করে, এটা কি স্বাধীনতার অথবা গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ফর্ম? যে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারতেছেন না, আপনি আপনার মতামত প্রকাশ করছেন, এই কারণে আপনাকে গুলি করে মেরে ফেলতে হবে? এটা কি একটা স্বাধীন রাষ্ট্রের নীতি? এটা তো আমাদের মৌলিক অধিকার ভাই, যে আমি কথা বলবো, এটা আমার মতামত আমি প্রকাশ করব, এটা সম্পূর্ণ আমার মৌলিক অধিকার, আপনার মৌলিক অধিকার। আপনি আপনার মতামত প্রকাশ করার অধিকার রাখেন। আপনি চাইলেই আপনার মতামত প্রকাশ করতে পারেন, সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন। রাজনৈতিক ব্যাপার হোক, দেশকেন্দ্রিক ব্যাপার হোক, বা ভৌগোলিক ব্যাপার হোক, আপনি সকল ব্যাপারে মতামত প্রকাশ করার অধিকার রাখেন। হাদিও ঠিক ঠিক সেইটাই করছে। সে তার মৌলিক অধিকার প্রয়োগ করছে। সে দেশ নিয়ে কথা বলছে, দেশের মানুষের জন্য কথা বলছে, আহ কি বলবো, নীতির কথা বলছে। এই জন্য তাকে দমাইতে হইলে আপনি কি তাকে গুলি করবেন? এটা কি কখনো একটা স্বাধীন রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের কাম্য যে আপনি তাকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করবেন? এখন এই দেশ ছাড়া হচ্ছে গিয়ে প্রত্যেকটা দেশের নাগরিকের মৌলিক ইচ্ছা। হ্যাঁ, এই দেশটা প্রত্যেকটা পার্সন এখন ছাড়তে চায় যে এই দেশে থাকবো না, এই দেশের নীতি ভালো না, এই দেশে গণতান্ত্রিক অধিকার নাই। আপনি আপনার মতামত প্রকাশের অধিকার রাখেন না। আপনি যখন আপনার মতামত প্রকাশ করতে যাবেন, তখন আপনাকে গুলি করে মেরে ফেলা হবে। হাদি তো এইটাই করছে না? সে একজন সাধারণ নাগরিক হিসাবে সে তার মতামত প্রকাশ করছে বিভিন্ন আহ, সভা বা হচ্ছে গিয়া আহ, গণমাধ্যমে তার মতামত প্রকাশ করছে, এবং তাকে এইটার জের ধরেই গুলি করা হয়েছে। এটা তো ওপেন সিক্রেট না? এটা তো সবাই বোঝে। তো একজন নাগরিক সে তার মতামত প্রকাশ করার কারণে গুলিবিদ্ধ হচ্ছে, সেখানে আপনি আমি কিভাবে আমাদের মতামত প্রকাশ করি? এই দেশ সকলের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, অথবা বিভিন্ন যে যে দল আছে, সকলের এই দেশে সকলে থাকার অধিকার রাখে। হ্যাঁ, এই দেশে সকল মানুষের। তো একজন মানুষ তার নিজের মতামত প্রকাশ করার ফলে যদি গুলিবিদ্ধ হয়, সেক্ষেত্রে আপনার, আমার, অথবা এদেশের যে 20 কোটি মানুষ আছে, প্রত্যেকটা নাগরিকের জীবন সংকটময়। আপনি যদি আপনার মতামত প্রকাশ করতে চান, আপনি যে নেক্সট গুলিবিদ্ধ হবেন না, এটার গ্যারান্টি কি স্বরাষ্ট্র উপদেষ্টা বা হচ্ছে গিয়া আমাদের মন্ত্রণালয় দিবে? কখনোই দিবে না। হ্যাঁ, তো আমি ভাই বলবো যে
প্রথমত আপনি একটা মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করেন। মানুষ হিসেবে বিবেচনা করার পরে আপনি ভেবে দেখেন যে আপনি একজন নাগরিক হিসাবে যদি আপনার মতামত প্রকাশ করতে যান এবং আপনাকে যদি গুলিবিদ্ধ করা হয়, সেটা আপনার ফ্যামিলির উপর প্রভাব ফেলবে। আপনি সেখানে কমেন্ট বক্সে গিয়ে আলহামদুলিল্লাহ লিখতেছেন, শুকরিয়া আদায় করতেছেন। ভাই, এটা কি ভাই? আপনি যদি মুসলমান হয়ে থাকেন অথবা আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনার ধর্মকে এটা সাপোর্ট করে যে একজন একজন মানুষের বিপদে আপনি আলহামদুলিল্লাহ লিখতেছেন? আপনার পরিচয় বাদ দেন। আপনার পরিচয় বাদ দিয়ে আপনি মুসলিম হিসাবে আপনাকে দাবি করেন অথবা হিন্দু হিসাবে দাবি করেন, বৌদ্ধ হিসাবে দাবি করেন। আপনার ধর্ম কি এটা সাপোর্ট দেয় যে আপনি একটা মানুষের শোকাবহ অবস্থায় অথবা হচ্ছে গিয়ে দুর্ঘটনারত অবস্থায় আপনি আলহামদুলিল্লাহ লিখবেন? আপনারা আলহামদুলিল্লাহ লিখতেছে না। আজব ভাই, একজন মানুষ গুলিবিদ্ধ হচ্ছে, তার জীবন সংকটাপন্ন, আপনারা সেইখানে পোস্টে গিয়ে আলহামদুলিল্লাহ লিখতেছেন। ভাই, আপনার বিবেক কি মরে গেছে? আপনি দল বল যাই করেন না কেন ভাই, আমি জানি না, আমি রাজনৈতিক ব্যাপার নিয়ে কথা বলতে রাজি না। আপনি মানুষ হিসাবে আগে চিন্তা করেন যে আপনি একটা মানুষের বিপদে আলহামদুলিল্লাহ লিখতেছেন। ভাই, আপনার বিবেক কি মারা গেছে? আপনি কি এতটাই অন্ধ হয়ে গেছেন যে আপনি একটা মানুষের জীবন সংকটাপন্ন, আপনি সেই অবস্থায় আলহামদুলিল্লাহ লিখতেছেন? আপনার বিবেক কি নাই ভাই? আপনার বিবেক কাজ করে না? প্রথমত বিবেক দিয়ে চিন্তা করেন যে একটা মানুষ বিপদে আছে, সংকটাপন্ন, সে তার জীবন মরণ নিয়ে সংকটে আছে, সেইখানে আপনি কি আলহামদুলিল্লাহ লিখতেছেন? আপনার পোস্টে, আপনার বিপদের পোস্টে যদি কেউ এসে আলহামদুলিল্লাহ লেখে, তখন আপনার পরিস্থিতি কি হবে? আপনার ফ্যামিলির উপর থেকে কি কি যাবে? আজব ভাই, কি ভাই আপনাদের বিবেক সেন্স? আপনারা রাজনৈতিক অথবা ক্ষমতা কেন্দ্রিক এত পরিমাণ অন্ধ হয়ে গেছেন যে আপনারা একটা মানুষের বিপদে আলহামদুলিল্লাহ লিখতেছেন একটা মানুষের বিপদে। আজব ভাই, আজব। তবে কি জানেন, এই দেশটা ক্ষমতা লোভী, হ্যাঁ, ম্যাক্সিমাম রাজনৈতিক দল ক্ষমতা লোভী, হ্যাঁ। তো ক্ষমতা লোভে এত পরিমাণ চটে গেছে বাংলাদেশে যে এখন তারা মানুষকে মানুষ বলে বিবেচনা করে না। তারা ক্ষমতার জন্য যে কোনো পর্যায়ে চলে যেতে পারে। একটা মানুষকে তারা হত্যা পর্যন্ত করতেছে শুধুমাত্র রাজনৈতিক ডিবেট থেকে। ক্যান ইউ ইমাজিন? তবে আমরা ধ্বংসের পথে আগাচ্ছি, কিয়ামত খুবই সন্নিকটে। আপনারা প্রথমত মানুষ হন, হ্যাঁ, তারপরে আপনারা যে কোনো দল করেন, আপনাদের সম্পূর্ণ নিজেদের ব্যাপার, হ্যাঁ। আপনারা যে কোনো দলের বলের যাই হন না কেন, প্রথমত মানুষ হন, হ্যাঁ। মানুষের বিপদে আপনারা না হেসে কি বলে ওটাকে, দোয়া করেন একটা মানুষ যাতে করে বিপদে না পড়ে। আপনারা ডিবেটে আসেন, আপনারা মুখে মুখে তর্ক করেন, আপনারা যুক্তিতে তর্ক করেন। মানুষ হত্যা বা কি বলে ওটাকে, মানুষের উপরে অস্ত্রকেন্দ্রিক আক্রমণ, এটা কারোরই কাম্য নয়। এটা যদি আপনার সাথে করতো সেটাও খারাপ হতো। এই যে হাদির সাথে করছে সেটাও খারাপ হয়েছে, এবং ভবিষ্যতে যদি কারোর সাথে ঘটে সেটাও খারাপ হবে। হোক সে খুবই খুবই জঘন্য মানুষ, হোক সে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট মানুষ, তবে অস্ত্রকেন্দ্রিক হামলা কখনোই কারো কাম্য নয়। আপনারা আইন প্রয়োগ করতে পারেন, আপনারা কি বলে ওটাকে, ডিবেটে আসতে পারেন, অথবা আপনারা একটা মানুষকে সামনাসামনি তর্কে জড়াইতে পারেন, হ্যাঁ। যাই করেন না কেন, কিন্তু অস্ত্রকেন্দ্রিক এই হামলার আমি তীব্র প্রতিবাদ জানাই। এরকম হামলা কারো কাম্য নয়, ভবিষ্যতে এরকম না হোক আমি সেই কামনাই করতেছি। অ্যান্ড হাদি সুস্থ হয়ে ফিরে আসুক। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, আপনারা সামনাসামনি মুখকেন্দ্রিক হয়ে কথা বলুন, আপনারা মুখে মুখে ডিবেট করুন। তবে অস্ত্র এবং গায়ে হাত তোলা, এটা কখনোই কোনো রাজনৈতিক সমাধান নয়। আই হোপ আপনারা এটা বুঝবেন। অ্যান্ড সকলে হাদির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।